প্রিয় ভিউয়ার্সরা, সবজিওয়ালার কাছ থেকে কিতা কিতা সবজি কিনলাম আপনারা দেখুন। এখানেও কিনছি আমি কৃষ্ণ কচু। আমি তারে যে গেলাম সবজিওয়ালারে যে কৃষ্ণ কচু তো কালো রঙের হয়, তো এটা সাদা হেনে বলে চাচি সাদা কৃষ্ণ কচু হয়। এটা হইল গিয়া সাদা কৃষ্ণ কচু। জানি না সাদা কৃষ্ণ কচু হয় কিনা আমি জানি না, কিন্তু কিনছি। আর এখানেও কিনছি কাঁকরোল আর গন্ধরাজ লেবু কিনছি 4টা, মানে 1 হালি কিনছি। এই যে আর একটা ছোটোখাটো কাঁঠাল, আর কোনো কাঁঠাল আসিল না তার কাছে, ওটাও আসিল, এর লাগে ওটাও কিনা হয়েছে। আজকে প্রথমে আমি রান্না করবো দুন্দুল বা পুরল। রাত্রে ভিজাইয়া রাখছিলাম মটরশুঁটি দিয়া পুরল রান্না করলে খুব স্বাদ হয়। এই পুরল যে এটা আমরা গাছের, এই বছরে লাগে এই শেষ, আগামী বছর যদি আমার হাজব্যান্ডে আবার লাগাইন পুরল বা দুন্দুল, তারপরে আবারও রান্না করবো, খাইমু, আপনারা দেখাইমু কীভাবে রান্না করলাম। কীভাবে আর রান্না করবো, মটরশুঁটি, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিব, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব, আদা বাটা দিব, বাস ওরকমও রান্না করব। খুব স্বাদ লাগে এই দুন্দুল বা ফুরলের সবজিটা। আর একটু একটু ঝুল থাকবো, ঝুল আবার বেশি দিতাম না। ও দেখেন অল্প ঝুল দিয়া দুন্দুল বা ফুরলের সবজিটা আমি এখন রান্না করে লাইছি। তারপরে কোন সবজি রান্না করবো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। দুন্দুল বা পুরল রান্না করে লেছি, এখন রান্না করবো কচু। কচু রান্না করার লাগিও মটরশুঁটি গত রাত্রে ভিজাইয়া রাখছি। মটরশুঁটি দিয়া কচু রান্না করলে খুব স্বাদ হয়, বা শিম বীজ হইলে আরও বেশি ভালো হইতো, কিন্তু শিম বীজ আমার কাছে নাই, এর লাগিয়ে আমি মটরশুঁটি দিয়া কচু রান্না করব। কচু ছোটো ছোটো করিয়া কাটিয়া একটু হলুদ আর এক টুকরা লেবু দিয়া এখন আমি সিদ্ধ করিয়া। লেবু দেওয়ার অর্থ হইল গিয়া যাতে শরীরে চুলকানি বা গলায় চুলকানি না হয়, এর লাগিয়া। আর এদিকে সামান্য একটু লবণ দিয়া মটরশুঁটি সিদ্ধ করিয়া প্রেসার কুকারও। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করেছি, তেলটা হইল সর্ষে তেল। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা শুকনা লঙ্কা দিয়া খুব ভালো করে ভাজি দিই। ভাজা ভাজা হয়ে গেল। এখন সেদ্ধ কচুটাই দিলে সেদ্ধ মটরশুঁটিও দিলে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়া দিলাম আধা চামচ, হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু। সবার আমি নাড়িয়ে চাড়িয়া দিয়া স্বাদ মতো লবণ দিলাম।
একটু সময় লাগে ঢাকা দিয়া রাখলাম। সামান্য একটু জলও দিলাম। একদম মাখা মাখা করিয়া আমি কচু রান্না করছি। ও দেখুন ভিউয়ার্সরা কীরকম হইল কচু রান্নাটা, দেখুন ভালো করিয়া দেখুন। আর প্রেসার কুকারও রান্না করিয়ার ছোলার ডাল, অর্থাৎ ছোলা সেদ্ধ করিয়ার। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সম্বাস দিয়া ছোলার ডালটা রান্না করব। খুব অল্প সময়ের ব্যবধানে ছোলার ডালটাও রান্না হয়ে গেল। দেখি এখন আর কোনো কিছু রান্না করা যায় কি না। শেষ পর্যন্ত আলু পনিরও রান্না করে লইলাম। আজকে আমি অনেক ধরনের রান্না করলাম। আমার রান্না করতে ভালো লাগে, কারণ আমি সবসময়ই পরিশ্রম করি, আমার মধ্যে আলস্য নাই।